দর্শক, আমি প্রিন্স দিশারি আছি আপনাদের সাথে রাত বেরাতে নিয়মিত যে বের হচ্ছি সেই ধারাবাহিকতায়। আজকে এই যে লোকটা দেখা যাচ্ছে, এই যে একেবারে মেরে দিচ্ছে, এই যে সরিষা, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, দুনিয়ার ছাই ভস্য দিয়ে যিনি মেরে দিচ্ছে, হ্যাঁ এই যে মেরে দিচ্ছে দেখেন, বিপ্লব রাজ। হ্যাঁ, উনি নিয়ে এসেছে উনার সাথে। হ্যাঁ, না আমি কাউকেই বলবো না, আপনি গোপালী। না না না, আপনার বাড়ি গোপালগঞ্জ, আমি এই কথা কাউকে বলবো না। হ্যাঁ, বলবো না। আর এই যে পিঠা, তো আমরা এইমাত্র নেমে আসলাম একটি বরাত সেন্টার, ধামরাই থানা রোডে বরাত সেন্টারের ছাদে যে কফি হাউস বা কফি বাগান, সেখান থেকে কথা ছিল এরকম চিপা গলিতে বিভিন্ন জায়গায় যে টং ঘর আছে, টং ঘরে বসে চা খাবো এবং পিঠা খাবো। তো তার আগেই চোখে পড়ে গেল থানা রোড ওভার ব্রিজের নিচে একজন চিতই পিঠা বানাচ্ছে। আচ্ছা, তোমার এখানে কি চিতই পিঠা রসে ভিজানো হচ্ছে নাকি? হ্যাঁ, রসে ভিজানো হয়। এই জায়গা বেশি না, হয়তো বাসায় নিয়ে ভিজে। বাসায় নিয়ে ভিজালে তাহলে খাবো কি করে? এ জায়গা তো হবে না, বাসায় নিয়ে ভিজাতে হবে, জায়গা তো রস রাখা যাবে না। আচ্ছা, এখন রসে, একেবারে রসে দুধের পিঠা খেতে ইচ্ছে করছে, তুমি খাওয়াবে? কেমন করে খাওয়াবে? তা তো বাসায় নিয়ে খাওয়াতে হবে, বাসায় নিয়ে ভিজে খাওয়াতে হবে, কিন্তু জায়গা বেশি খাওয়া যাবে না। তুমি খাওয়াবা এটা তো আমি জানি না। তো বাসায় নিয়ে আপনারা দাওয়াত দেবো, বাসায় দেবেন, বাসায় দিয়ে খাবেন। হ্যাঁ, দর্শক, এর বাড়ি হয়তো গোপালগঞ্জ বা বাগেরহাট ওইখানে হবে। আমিও তার মতো কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তোমার মতো কি কথা কথি পারিছি আমি? হ্যাঁ, পারছেন, পারিছি। আচ্ছা, দেখি যিনি পিঠে খাচ্ছে। আচ্ছা, মজা হয়েছে নি? অসাধারণ মজা হয়েছে। আচ্ছা, খাতি কেমন লাগতেছে? সেই রকম ভাল লাগতেছে আপনার কাছে? সেই রকম। আচ্ছা, এই যে কয়েকদিন আমি আল্লাহ আল্লাহ ঘুরে বেড়াচ্ছি, যদি আপনারে পাতাম। আমারে পেলে আপনার ভালোই হতো। দর্শক, আমি চেষ্টা করেছি, আসলে আমি দেশের প্রায় ডিস্ট্রিক্টে গিয়েছি, সেখানকার আঞ্চলিক ভাষা আয়ত্ত করার চেষ্টা করেছি। তো আমিও অনেকটা পারি না, এটা আমার অক্ষমতা। তো এখানে আমার সাথে কিন্তু ফারুক ভাই আছে, কিন্তু ফারুক ভাই এই পিঠা ইনি খাবে না, তাই উনি আলোক প্রক্ষেপণ করছে, আমাকে হেল্প করছে। আপনি যে খাবেন না, আপনি তো অনেকটা আমার মতো, অনেক খাবারই আপনি খাবেন না, কেন খাবেন না বলেন তো? বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে আর বাসা ফেরার পথে খাবার নষ্ট হবে বাসার, তাই খাবো না। ধন্যবাদ ফারুক ভাই, অত্যন্ত ইন্টেলিজেন্ট। হ্যাঁ, সুন্দর করে বললেন। এই তুমি এক রাত্রে কত টাকা বেচো? কত? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা কয় হাজার টাকা লাভ হয়? 1500। তাই আচ্ছা, তুমি কি সংসার করেছো, বিয়ে শাদী করেছো? বাদ রাইনি, আরো 14-15 বছর আগে করছি। ছেলে মেয়ে আছে? 4 জন। বিয়ে দিয়েছো ছেলে মেয়ে? দেবো সামনে। দিবা? বড় মেয়ে না বড় ছেলে? বড় ছেলে। ছেলে কতটুক হয়েছে? 13 বছর বয়স। 13 বছর? তোমার ছেলে 13 বছর বয়স। দর্শক দেখছেন, শুধু যে উনি মেরে দিয়েছে তা না, ইনিও মেরে দিয়েছে, এই ছেলেটাও মেরে দিয়েছে। তার কারণ তার বড় ছেলের বয়স 13 বছর, তার মানে সেও মেরে দিয়েছে। কটা মেরে দিয়েছো? 4টা। আচ্ছা, তুমি বিয়ে কটা করেছো? 2টা আছে? না, একটা আছে। একটা। আচ্ছা, বিয়ে 4টা করা তো তোমার নিয়মে আছে, তুমি কি আর 2টা করবা? না, আর করবো না, বিয়ে করা কি আমার পেশা নাকি? তুমি এতটুকু বয়সে তুমি 2টা মেরে দিয়েছো, আবার বাচ্চাও মেরে দিয়েছো 4টা, তা আর 2টা করো। আর করবো না। দর্শক, এই পিঠাওয়ালার সংসারের খবর নিলাম। খুব রসিক মানুষ। হ্যাঁ, রসিক মানুষ। আচ্ছা, তোমার বাড়ি কোথায় জানো? বাগেরহাট জেলা, শীতলমারি থানা।
বাগেরহাটে শীতলমারি তোমার বাড়ি? চিতলমারি। ও রে আল্লাহ, আপনাকে বাড়ি কাছে, তোমার বাড়ি তাহলে শীতলমারি না? বাড়ির লগে। দর্শক খুবই ভালো লাগলো। তো এখন আপনি তো মেরে দিয়েছেন, পিঠা কি ভালো? অসাধারণ। অসাধারণ না? তো দর্শক এখান থেকে পিঠা খেয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।